গুম খুনের চাইতেও একটি ভয়ঙ্কর শব্দ। যারা লাশ ফিরে পেয়েছে তাদের অনেকের হাতে আছে হাত কড়া, হাত বাঁধা, পিছন মোড়া। তারপরেও অনেকেই বক্তব্য দিয়েছে চট্টগ্রামের নরুর সেই বিধবা স্ত্রী যে আমরা অন্তত জানাজা দিতে পেরেছি স্বামীর, কিন্তু যারা আজও ফিরেনি তাদের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা তারা কি করবে? আমাদের একটা হিসাব আছে মানবাধিকার সংগঠনের 2023 সাল পর্যন্ত, 2024-এর পরের কথা আলাদা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। 2023 সাল পর্যন্ত এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, গুমের শিকার একটা খতিয়ানে ছিল 709, কিন্তু পরবর্তীতে সেটা আমরা গুম কমিশন গঠিত হওয়ার পরে জানতে পেরেছি সেখানে রেজিস্টার্ড হয়েছে 1850, যার মধ্যে 350 জনেরটা তদন্তাধীন আছে, এখনো পর্যন্ত তারা ফিরেনি। কিন্তু সেই 709 যে হিসাবটা ছিল তার মধ্যে 155 জন ফিরেনি আজও, তারা আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সেই সংগঠনের মতো 2693 জন 2023 সাল পর্যন্ত, কিন্তু সেটা পরবর্তীতে 3000 অতিক্রম করেছে। এভাবে জেলখানায় মৃত্যুবরণ করেছে সেই পর্যন্ত 1048 জন। 2024-এর হিসাব এখানে নেই। রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে কয়েক হাজার। সেই সংগঠনের মতে 2023 সাল পর্যন্ত তার সংখ্যা ছিল টোটাল পারসিকিউশন, এভাবে গুম খুনের শিকার হয়েছে 7188 জন, 7188। 2024 সালে জাতিসংঘের তদন্ত কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুসারে আপনারা দেখেছেন 1400-এরও বেশি শহীদের তালিকা তারা করেছেন। 20,000-এর অধিক মানুষের আহত হওয়ার এবং চিরজীবনের জন্য পঙ্গুত্ব হওয়ার রিপোর্ট তারা দিয়েছে। তার মধ্যে 5 শতাধিক 2 চোখে এবং 1 দত্ত। এত ত্যাগ, এত রক্ত, এত আত্মদান পৃথিবীর অন্য কোন জাতি দিয়েছে কিনা জানা নাই। আমরা একটা রাক্ষস রাজ্যে ছিলাম এবং মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেখান থেকে মুক্তি পেতে যারা অবদান রেখেছেন, যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, যারা অশ্রু দিচ্ছেন অবিরত, সেটা অবশ্যই এই জাতি মনে রাখবে। আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবো ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা, নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। আমরা সেই পতাকা নিয়ে এগিয়ে যাব। আমরা সাম্যের, সুশাসনের এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছি সবার জন্য। ইনশাআল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং আমরা যেন আমাদের নেতার হাতকে শক্তিশালী করি, যাতে বাংলাদেশকে এমন একটা প্রত্যাশিত বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে আমরা পরিণত করতে পারি যেই স্বপ্ন ছিল আমাদের 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা, সারা দেশের জনপ্রত্যাশা যেন তো পূরণ করতে পারি, সেজন্য আপনারা সবাই দোয়া করবেন।